চেচেন রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা, ইসলাম ধর্মের প্রভাব এবং একটি ভূ রাজনৈতিক বিশ্লেষণ। বন্ধুগণ, মূলত সাংবাদিক নাবি আবদুল্লাহ ওয়েবের একটি উপস্থাপনা ও পরবর্তীতে তার প্রশ্ন উত্তর সার সংক্ষেপের এক অনুলিখন মাত্র আপনাদের সামনে পেশ করছি। মার্কিন রুশ শীর্ষ সম্মেলনের প্রেক্ষাপটে চেচেনিয়া সংকটের বিবর্তন এবং কিভাবে একটি জাতীয়তাবাদী আন্দোলন এবং উগ্র ইসলামপন্থী ধারায় রূপান্তরিত হয়েছে তা এখানে বিশদভাবে উল্লেখ করা হয়েছে। আবদুল্লাহ ওয়েবের মূল বক্তব্য ছিল চরমপন্থী ইসলামাবাদ এবং চেচেনিয়া একটি টেকসই ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে এবং দ্বিতীয় চেচেন যুদ্ধকে উস্কে দিয়েছে। চেচেন সংকটের ঐতিহাসিক বিবর্তন উপস্থাপনায় চেচেন সংঘাতের রূপান্তরকে দুটি প্রধান ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রথমে দেখানো হয়েছে 1994 সাল থেকে 1996 সাল, যখন সোভিয়েত ইউনিয়নের পতনের পর জেনারেল জোখার দুদায়েভের নেতৃত্বে যুদ্ধ ছিল মূলত জাতীয়তাবাদী ও ধর্মনিরপেক্ষ। চেচেন যোদ্ধারা একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র গঠনের আদর্শে অনুপ্রাণিত ছিল এবং তখন সামরিক কার্যকলাপে ধর্মের কোনো প্রধান ভূমিকা ছিল না। আদর্শগত পরিবর্তন ও দ্বিতীয় চেচেন যুদ্ধ, সেটি ছিল 1999 সাল থেকে 2001, অর্থাৎ 1996 সালে দুদায়েভের মৃত্যুর পর এবং খাসাবিওল্ট শান্তি চুক্তির পরবর্তী সময়ে চেচেন সমাজে তীব্র মেরুকরণ ঘটে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিদেশি উৎস থেকে আসা অর্থ ও উগ্র ভাব অদৃশ্যের কারণে জাতীয়তাবাদী চেতনার স্থান দখল করে নেয় চরমপন্থী ওহাবিবাদ। শরিয়া আদালত প্রতিষ্ঠা এবং আরবি বর্ণমালার প্রবর্তনকে চেচেনিয়াকে একটি আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথ তখন রুদ্ধ হয়ে যায়। মূলত আলোচনার যে দিকসমূহ, সেটি হলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে সংযোগ। শামিল বাসায়েব এবং সৌদি বংশোদ্ভূত ফিল্ড কমান্ডার ওমর বিন খাতাবের নেতৃত্বে প্রতিরোধ আন্দোলনের সবচেয়ে কার্যকরী অংশটি আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের আদর্শিক ও আর্থিক অংশে পরিণত হয়। 1999 সালে এই গোষ্ঠী দ্বারা দাগেস্তান আক্রমণ এবং 2002 সালের মস্কো থিয়েটার জিম্মি সংকট এবং চেচেন আন্দোলনকে বিশ্বমঞ্চে একটি সন্ত্রাসবাদী রূপ হিসেবে পরিচিতি করে দেয়। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি এবং স্বীকৃতি মেলেনি। রাষ্ট্র গঠনের প্রাতিষ্ঠানিক ও বুদ্ধিবৃত্তিক ব্যর্থতা। তৎকালীন নির্বাচিত রাষ্ট্রপতি আসলান মাজখাদভ চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতে বা একটি টেকসই রাষ্ট্রযন্ত্র তৈরি করতে ব্যর্থ হন। এর প্রধান কারণ ছিল স্থানীয় চেচেন রাজনৈতিক অভিজাত বা প্রতিষ্ঠানিক কাঠামোর অনুপস্থিতি, প্রবাসী ও বুদ্ধিজীবী চেচেনদের যুদ্ধ বিধ্বস্ত গ্রজনিতে ফিরে এসে রাষ্ট্র গঠনের অবদান রাখতে অনিচ্ছা, রাশিয়ার দৃষ্টিভঙ্গি, চেচেনীকরণ নীতি। নাবি আবদুল্লাহ চেচেনিয়াকে রাশিয়ার অংশ হিসেবে রাখার পক্ষে যুক্তি দিয়েছিলেন। তার মতে রুশ যুক্তরাষ্ট্রীয় বাহিনী নিজের ভূখণ্ডে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছে। বর্তমান পরিস্থিতিতে মস্কোর গৃহীত চেচেনীকরণ নীতি, অর্থাৎ প্রশাসন, বিচার ও আইন প্রয়োগকারী সংস্থার গুরুত্বপূর্ণ পদগুলো স্থানীয় রুশপন্থী চেচেনদের হাতে তুলে দেওয়া একমাত্র বাস্তবসম্মত সমাধান, যা রাশিয়ার অর্থায়নে সেখানে একটি নতুন ও স্থিতিশীল শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারে। প্রশ্ন উত্তর পর্বে যে প্রশ্নগুলি এসেছিল সেটি হলো জনসমর্থন ও রুশ আগ্রাসনের বিতর্ক। দর্শক শ্রোতাদের একাংশ এই সংঘাতের জন্য রাশিয়ার সামরিক দখলদারিত্ব ও তার ফলে সৃষ্ট চরম হতাশাকে দায়ী করলেও আবদুল্লাহ দখল শব্দটি প্রত্যাখ্যান করেন। তিনি মনে করেন চেচেনরা শুরু থেকে কার্যকর রাজনৈতিক ও আন্তর্জাতিক কূটনৈতিক উপায় ব্যবহার করতে ব্যর্থ হয়েছিল। রুশ জনগণের উদাসীনতা, ক্রেমলিনের গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং নর্থ ওয়েস্টের মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার পর চেচেনিয়া ইস্যু নিয়ে রাশিয়ার সাধারণ জনগণের মধ্যে এক ধরনের উদাসীনতা পরিলক্ষিত হয়। আঞ্চলিক প্রভাব।
উগ্রমতা আদর্শটি মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত হলেও স্থানীয়ভাবে তা বিস্তারের উর্বর ক্ষেত্র পেয়েছিল। তবে দাগিস্তানের মতো প্রতিবেশী অঞ্চলের সাধারণ মানুষ চেচেনদের এই উগ্র সামরিক আধিপত্যবাদকে সমর্থন করেনি, বরং রুশ বাহিনীর পক্ষ নিয়েছিল। সবিশেষ এটি বলা যায় যে চেচেনিয়ার স্বাধীনতা আন্দোলন যখনই তার মূল জাতীয়তাবাদী লক্ষ্য চ্যুত হয়ে বৈশ্বিক বা আঞ্চলিক ইসলামপন্থী এজেন্ডায় সাথে যুক্ত হয়েছে, তখনই তার নিজস্ব রাষ্ট্রসত্তা গঠনের আভ্যন্তরীণ সক্ষমতা হারিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে রাশিয়ার অধীনে স্বায়ত্তশাসন ও স্থানীয় শাসন জোরদার করাই চেচেনিয়ার স্থিতিশীলতার একমাত্র কার্যকর পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।